দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 6-এর আন্টার্কটিকা বরফে ঢাকা মহাদেশ অধ্যায় থেকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে তৈরি করা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তবে প্রথম প্রশ্ন আমাদের কি দিয়েছে, আন্টার্কটিকা মহাদেশের অবস্থান পৃথিবীর কোন মেরুতে আছে? উত্তর হবে দক্ষিণ মেরুতে আছে। পৃথিবীর মানচিত্রে একদম দক্ষিণে কুমেরু বিন্দুকে কেন্দ্র করে এই মহাদেশ অবস্থিত। 2-এর দাগের প্রশ্ন, কত সালে প্রথম আন্টার্কটিকার অস্তিত্ব জানা যায়? উত্তর 1820 সালে এর অস্তিত্ব জানা যায়। 1820 সালে প্রথম জানা যায় যে দক্ষিণ মেরুতে বরফে ঢাকা এক বিশাল ভূখণ্ড রয়েছে। 3-এর দাগের প্রশ্ন, আয়তনে আন্টার্কটিকা পৃথিবীর কততম মহাদেশ? উত্তর হবে 5ম মহাদেশ। আর সব থেকে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ। আয়তনে এটি ইউরোপ ও ওশিয়ানিয়ার থেকে বড় এবং পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ। 4-এর দাগের প্রশ্ন, নিচের কোনটি আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ? ভিনসেন্ট ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 4892 মিটার হল এই মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ভিনসেন্ট ম্যাসিভ। 5-এর দাগের প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? উত্তর মাউন্ট এরিবাস। এইখান থেকেই রস উপসাগরের তীরে অবস্থিত মাউন্ট এরিবাস হল মহাদেশটির একমাত্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। 6-এর দাগের প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থান ভোস্টক কোন দেশের গবেষণা কেন্দ্র? উত্তর রাশিয়া। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভোস্টক পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -92.2 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। 7-এর দাগের প্রশ্ন, আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা কোনটি? আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন। মেরু ভালুক উত্তর মেরুতে থাকে, কিন্তু আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুর প্রধান স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন। পেঙ্গুইনদের প্রধান খাদ্য কি? পেঙ্গুইনদের প্রধান খাদ্য হলো ক্রিল নামক চিংড়ির মতো দেখতে মাছ। 9, কত তারিখে প্রথম মানুষ দক্ষিণ মেরুতে পৌঁছান? 14ই ডিসেম্বর 1911 সালে প্রথম মানুষ দক্ষিণ মেরুতে পৌঁছান। নরওয়ে অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন 1911 সালে 14ই ডিসেম্বর প্রথম দক্ষিণ মেরু জয় করেন। 10-এর দাগের প্রশ্ন, ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান কত সালে হয়? 1982 সালে হয়েছিল। 9 জানুয়ারি 1982 সালে ভারত প্রথম তার আন্টার্কটিকা অভিযান শুরু করে। 11 দাগের প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কি? দক্ষিণ গঙ্গোত্রী হলো ভারতের প্রথম আন্টার্কটিকা মহাদেশের গবেষণা কেন্দ্র। আন্টার্কটিকায় ভারতের তৈরি প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্রটির নাম হলো দক্ষিণ গঙ্গোত্রী। 12 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হলো, মনে রাখবে, ল্যাম্বার্ট। আন্টার্কটিকার দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 13 দাগের প্রশ্ন, আন্টার্কটিকা চুক্তিতে কটি দেশ স্বাক্ষর করেছিল? এটি প্রায় 12টি দেশ স্বাক্ষর করেছিল। 1959 সালে 12টি দেশ মিলে এই মহাদেশের শান্তি ও পরিবেশ রক্ষায় একটি চুক্তি স্বাক্ষর করেছিল। 14 দাগের প্রশ্ন, আন্টার্কটিকার আকাশে শীতকালে যে রঙিন আলো দেখা যায় তাকে কি বলা হয়? মেরুজ্যোতি বলা হয়। মেরুজ্যোতি বা অরোরা অস্ট্রালিস। মেরু অঞ্চলে শীতকালে 24 ঘন্টা অন্ধকার থাকায় আকাশে রঙিন আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়। 15, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা এখানে পুরো বরফের চাদরে ঢাকা বলে একে সাদা মহাদেশ বলা হয়। সারা বছর 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে ঢাকা থাকে বলে মানচিত্রে একে
সাদা দেখায়। এক কথায় প্রশ্ন, উত্তর এবং ব্যাখ্যা সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কি? উত্তরের বিপরীত। উত্তরের বিপরীতকে বলা হয় আন্টার্কটিকার অর্থ। আন্টার্কটিকা উত্তরের ঠিক বিপরীতে অবস্থিত বলে এই নাম দেওয়া হয়েছে। 2 দাগের প্রশ্ন, মহাদেশ সঞ্চালনের আগে আন্টার্কটিকা কোন বিশাল ভূখণ্ডের অংশ ছিল? মনে রাখবে, প্যানজিয়া ভূখণ্ডের অংশ ছিল। প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে দক্ষিণে সরে আসে। 3 দাগের প্রশ্ন, আন্টার্কটিকার দ্বিতীয় ভারতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? মৈত্রী। 1988 সালে দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিমি দূরে এটি স্থাপিত হয়। এম্পেরর পেঙ্গুইন কত লম্বা হয়? প্রায় 4 ফুট লম্বা হয়। এটি পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এবং ওজন প্রায় 30 কেজি। 5 দাগের প্রশ্ন, শীতকালে আন্টার্কটিকার তাপমাত্রা কত থাকে? -40 ডিগ্রি থেকে 75 ডিগ্রি। এটি পৃথিবীর শীতলতম মহাদেশ হওয়ার কারণে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে। 6 দাগের প্রশ্ন, গ্রীষ্মকালে আন্টার্কটিকায় কোন কোন গাছ জন্মাতে দেখা যায়? গ্রীষ্মকালে মস, লাইকেন, শ্যাওলা। অত্যাধিক ঠান্ডায় অন্য কোনো বড় গাছ এখানে জন্মাতে পারে না। 7 দাগের প্রশ্ন, সমুদ্রের জলস্তর বাড়ার সাথে সাথে আন্টার্কটিকার কি সম্পর্ক? আন্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়বে। বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে নিম্ন উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 7 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন, কেন আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়? এটি গবেষণার মুক্ত ক্ষেত্র কোনো দেশের অধীনে না থাকায় এখানে প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। 9 দাগের প্রশ্ন, ভারতের বর্তমান সক্রিয় গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতী। ভারতের সক্রিয় গবেষণা কেন্দ্রের নাম হলো ভারতী। 10 দাগের প্রশ্ন, কে প্রথম দক্ষিণ মেরু বিন্দুতে পৌঁছান? রোয়াল্ড আমুন্ডসেন। নরওয়ের এই অভিযাত্রী 1911 সালে প্রথম এই দুর্গম সাফল্য পেয়েছিলেন। এরপরে 2 নম্বরের প্রশ্ন, প্যানজিয়া কি? আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো একসঙ্গে একটি বিশাল ভূখণ্ড হিসাবে অবস্থান করত। এই অখণ্ড বিশাল ভূভাগটিকে বলা হতো কি? প্যানজিয়া। পরে মহাদেশের সঞ্চালনের ফলে এটি ভেঙে মহাদেশ তৈরি হয়েছে। 2 দাগের প্রশ্ন, মেরুজ্যোতি কি? মে থেকে আগস্ট মাস পর্যন্ত আন্টার্কটিকায় যখন একটানা অন্ধকার থাকে তখন মাঝে মাঝে ওখানকার আকাশের আমধনুর মতো রঙিন আলোর ছটা দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা অস্ট্রালিস বলা হয়। 3 দাগের প্রশ্ন, আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ কেমন? আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম স্থান, শুষ্কতম দুর্গম মহাদেশ। সারা বছর এখানে 1 থেকে 2 কিমি পুরু বরফের চাদরে ঢাকা থাকে এবং মাঝে মাঝে তীব্র তুষারঝড় বেগ প্রায় 320 কিমি ঘন্টায় বয়ে যায়। ক্রিল বলতে কি বোঝো? আন্টার্কটিকা মহাদেশের চারপাশের সমুদ্রে প্রচুর পরিমাণে এক ধরনের ছোট চিংড়ি জাতীয় মাছ পাওয়া যায়। এদের বলা হয় ক্রিল। এটি এই অঞ্চলে পেঙ্গুইন, তিমি এবং সিলের প্রধান খাদ্য। 5 দাগের প্রশ্ন, শীতকালে কেন আন্টার্কটিকায় অভিযান হয় না? তার কারণ শীতকালে আন্টার্কটিকার তাপমাত্রা অনেক কমে যায়, প্রায় -75 ডিগ্রি। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকে। এছাড়া একটানা 24 ঘন্টা অন্ধকার থাকায় যাতায়াত ও জীবন ধারণও প্রায় অসম্ভব হয়ে পড়ে। 3 নম্বরের প্রশ্ন কি দিতে পারে এই চ্যাপ্টার থেকে? দেখো, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ কেন বলা হয়? কারণ প্রায় 98 অংশে সারা বছর 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফে ঢাকা থাকে। তীব্র শীতলতার কারণে এই বরফ কখনো গলে না, ফলে মহাদেশ থেকে মানচিত্রে এই মহাদেশকে সবসময় ধবধবে সাদা দেখায়। এই কারণে একে সাদা মহাদেশ বলা হয়। 2 দাগের প্রশ্ন, ভারতের আন্টার্কটিকা অভিযান সম্পর্কে লেখো। ভারতে প্রায় 1982 সালে 9 জানুয়ারি প্রথম আন্টার্কটিকা অভিযান শুরু করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বৈজ্ঞানিক গবেষণা। ভারত সেখানে 3টি গবেষণা কেন্দ্র স্থাপন করে। এক দক্ষিণ গঙ্গোত্রী 1983 সালে স্থাপিত প্রথম কেন্দ্র, বর্তমানে এটি বরফের নিচে চলে গেছে। মৈত্রী 1988 সালে স্থাপিত দ্বিতীয় কেন্দ্র, পরবর্তীকালে স্থাপিত অত্যাধুনিক গবেষণা কেন্দ্র ছিল ভারতী। এরপরে পেঙ্গুইনদের দৈহিক বৈশিষ্ট্যগুলি কি কি? পেঙ্গুইনটা আন্টার্কটিকায় স্থায়ী বাসিন্দা। তাদের বৈশিষ্ট্যগুলি হলো, এরা উঠতে পারে না কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে যা জল নিরোধক, ভিজে যায় না।
ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। এরা মাছ ও krill খেয়ে বেঁচে থাকে। আন্টার্কটিকা চুক্তি কি, কেন এটি হয়েছিল? 1959 সালে পৃথিবীর 12টি প্রধান দেশ একটি চুক্তিতে সই করে, যা আন্টার্কটিকা চুক্তি নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য ছিল আন্টার্কটিকায় কোনো যুদ্ধ বা সামরিক কাজ করা যাবে না। এই দেশের সম্পদ কোনো দেশে নিজের স্বার্থে ভোগ করতে পারবে না। আর 3 নম্বর, শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য সব দেশ একে অপরকে সহযোগিতা করবে। আর এইখানে যে বন্যপ্রাণীরা আছে, প্রাকৃতিক পরিবেশে যে বন্যপ্রাণী আছে এবং পরিবেশকে রক্ষা করতে হবে, এই চুক্তিগুলোই স্বাক্ষর করা হয়েছিল। আন্টার্কটিকার ভবিষ্যৎ কেন সংকটে? কারণ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ফলে আন্টার্কটিকার বিশাল বরফের স্তর গলতে শুরু করেছে। এর ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে অনেক দেশ ডুবে যেতে পারে। সেখানকার প্রাণী যেমন পেঙ্গুইন, সিলদের সংখ্যা কমে যাচ্ছে। আর 3 নম্বর, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বায়ু দূষণের প্রভাব এই মহাদেশের উপর পড়ছে। তবে দেখতে পেলে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি পড়ো তবে অবশ্যই পরীক্ষায় এর মধ্য থেকে তুমি কমন পাবে এবং উত্তর করতে পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।